আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার সম অধিকার আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার অধিকার পাওয়ার সম অধিকার সংবিধানে দেওয়া আছে। তাই আপনারা কখনো আপনাদেরকে সংখ্যালঘু ভাববেন না, নিজেদেরকে বাংলাদেশী হিসেবে মনে করে নিজের অধিকারটা নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইটা লড়তে হবে। দীর্ঘ 17 বছর যাবৎ আওয়ামী লীগ দমন নিপীড়ন করেছে হিন্দু সম্প্রদায়ের উপর, দমন নিপীড়ন করেছে আমাদের মুসলিম ভাইদের উপর, বৌদ্ধ খ্রিস্টান গণতান্ত্রিক আমি সকল জনতার উপর। এই স্বৈরাচার থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের সম অধিকার। এই বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে। তুমি ভিডিও করে পিছনে যাও, এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম অধিকার, এই অধিকার লড়াই হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার লড়াইটা। ঠিক আপনাদেরকে বলব, আপনাদেরকে এতদিন যারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, ভোটের সময় হিন্দুদের দরকার আর ভোট হয়ে গেলে ভোট যখন প্রয়োজন নাই হিন্দুদের বাড়ি ঘর সম্পদ টিকে থাকার জন্য জনগণের ভোট প্রয়োজন নাই। আর জনগণ যদি তার ভোটটা প্রয়োগ করতে পারে সব ভোট নৌকার বিপক্ষে ধানের শীষে পড়ে। যার কারণে 6 বছরের অধিক সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে বন্দী করে রেখেছে এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দেয় নাই এই শেখ হাসিনা। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে শেখ হাসিনা। 1000-এর অধিক শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে শেখ হাসিনা। সারা বাংলাদেশে 700 অধিক বিএনপি নেতৃবৃন্দদেরকে গুম করেছে শেখ হাসিনা। হাজারো নেতা কর্মীকে হত্যা করেছে বিএনপি নেতা কর্মীদের শেখ হাসিনা। লাখ লাখ নেতা কর্মীর নামে লাখ লাখ অবৈধ মামলা দিয়েছে শেখ হাসিনা। যেখানে বিচার বিভাগকে ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এক ন্যায়তন্ত্র কায়েম করার জন্য। এর প্রথম সূত্রপাত কিন্তু ঘটেছে তার বাবার হাত দিয়ে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে। যখন ক্ষমতায় আসলো তখন বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকারকে হরণ করে নিয়েছে। তার করুণ পরিণতি 75-এর ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে দীর্ঘ 17 বছর যাবৎ দমন নিপীড়ন দুর্নীতি লুটপাট করে এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যে আত্মগোপন করেছে ভারতে।
কি বলতো, আপনি ক্ষমতায় না থাকলে বাংলাদেশে কোনো হিন্দু নিরাপদে থাকতে পারবে না। আমরা হিন্দুরা তো বাংলাদেশেই আছি, প্রশ্ন জানে না শেখ হাসিনা আপনি ভারতে কেন পালালেন? প্রশ্ন জানেন আপনাদের? আর ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আমাদের দেশে নিরাপদ আছি, আমাদের ভারতে যে আত্মগোপন করতে হয় না, আমাদের অনুপ্রবেশ করতে হয় না। আজকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের যারা অনুপ্রবেশকারীরা তাদেরকে উল্টা করে রেখে ঝুলিয়ে রাখবে। আমরা দেখতে চাই শেখ হাসিনা উল্টা করে ঝুলিয়ে রাখেন, বাংলাদেশে ফিরিয়ে দেন। আমরা আমাদের চলমান বিচারের আইনে আমরা তার বিচার করব। আমরা বারবার করে বলে এসেছি কোন স্বৈরাচার চিরকাল চিরস্থায়ী থাকতে পারে না। এখন আপনারা বলেছেন শেখ হাসিনা কত বড় স্বৈরাচার, যদি বুঝেছেন তো আপনি দেখুন তো শেখ হাসিনা কত বড় স্বৈরাচার। এতদিন মুখ ফুটে বলতে পারেন নাই, কথা বলার আগে পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, একটা প্রোগ্রাম করতে পারি নাই আমরা, মাঠে যাওয়ার আগে পুলিশ হয়ে মাঠ দখল করে বসে আছে। আপনি সন্ত্রাসী বাহিনীরা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখন কেমন কোন ভয় আছে? আপনাদের কেমন আতঙ্ক দিচ্ছে? আপনাদের অনেক মন্দিরে আমরা যেতে পারি নাই। আমাদের মন্দির কমিটির, পূজা কমিটির সভাপতি সেক্রেটারিরা গোপনে গোপনে আমাদের সাথে সাক্ষাৎ করত, প্রকাশ্যে আসতে পারে নাই, শুধুমাত্র তাদের দুর্বৃত্তর কারণে, সন্ত্রাসী বাহিনীর কারণে। বাবা গম তৈরি করেছিল না ইকবাল চেয়ারম্যান, আব্বা বাহিনী, এই আব্বা বাহিনী ভেঙে দেওয়া হবে কেরানীগঞ্জ। ইকবাল চেয়ারম্যান, আমি জানি আমার লাইভ আমাদেরকে সবাই ঘুমায় হোক শুয়ে হোক ওরা দেখে। আমি বলে দিতে চাই ইকবাল চেয়ারম্যান কেরানীগঞ্জে আর কোন স্থান পাবে না। সন্ত্রাসীর জায়গায় এই কেরানীগঞ্জে হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবুর হাজি যিনি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, দুর্নীতি করেছেন, তার জায়গাও কেরানীগঞ্জে হবে না। চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, টিটু মাহমুদ, স্বাধীন, সাকু চেয়ারম্যান, ফারুক চেয়ারম্যান এবং সকল অবৈধ মেম্বার থেকে শুরু করে ওই সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাবা লীগ, বিপুল লীগ, শাহিন লীগ আর চলবে না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের অস্তিত্ব সংকট করেছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠনের অস্তিত্ব সংকটে ফেলেছে। আজকে অনেকে বলে দীপু সাহেব যখন কেরানীগঞ্জে আসতো তখন তো আমরা মনে করতাম তিনি একজন পীর, তিনি নাকি একজন পীর আসছে। কেউ বুঝে নাই এই পীর দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আমার বিএনপি কোন নেতৃবৃন্দরা যদি ফাঁকি দিতে চায়, আপনাদের জনগণের চোখ তো খোলা আছে, আছে না? আমি আপনাদেরকে বলবো আওয়ামী লীগের এই শীর্ষ সন্ত্রাসীরা আপনার মাটিতে যখনই পা ফেলবে, ঘেরাও করে ফেলবেন, তাদেরকে সসম্মানে থানায় হস্তান্তর করবে, তাদেরকে স্থান করে দেওয়া যাবে না। আবার শুনি
গোপনে নাকি বিভিন্ন জনের সাথে কথা বলে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ তাদের দুর্নীতি, তাদের সন্ত্রাস, তাদের অস্ত্রবাদী, তাদের অবৈধ টাকা বাংলাদেশের কেরানীগঞ্জে আপনাদেরকে আমরা বলবো, বিএনপি নেতৃবৃন্দদেরকে, আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, আপনারা যদি সব সাহস নিয়ে রাজনীতিটা করতে পারেন করেন, আর যদি মনে করেন সন্ত্রাসীদের কালো টাকায় আপনি আপনার পকেট ভরবেন, কোন সমস্যা নাই, দল থেকে নিজের অব্যাহতি নিয়ে ছুটি নিয়ে নেন। ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করা চলবে না। অনেকে 5 আগস্ট আমি প্রকাশ্যে বলছি, সাকু চেয়ারম্যান কার বাড়িতে ছিল এটা আমার খবর আছে। সেই বাড়ির কর্মকর্তাদেরকে আমি বলবো, আমার পাশেও ফিরতে যাবেন না। সে যদি আপনার ভাই হয়, তাকে বলবেন ঘরে থাক, তুই কেরানীগঞ্জে বিএনপি প্রোগ্রামে থাকতে পারবি না। একইভাবে টিটু মাহমুদদের যারা লালন করেছেন, পালন করেছেন, তাদেরকে বলবো আমাদের সাথে চলতে যাবেন না। মাঠে যদি অপমান করে বসি, পিঠের চামড়া কিন্তু ওই বিএনপিও থাকবে না। আর একই সাথে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা যারা সংবাদ পরিচালনা করেন, দয়া করে এখন আপনাদের একটা সুযোগ হয়েছে স্বাধীন পেশা, স্বাধীন চেতা প্রকাশ করার জন্য। আপনারা এখন অন্তত পক্ষে ওই রাবণের গীত গান না গিয়ে তাদের কুকর্মের কথা এখন থেকে প্রকাশ করা শুরু করে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যাদের সম্পত্তি এরা জবরদখল করে রেখেছে, বিশ্বাস করেন, ভয় পাবেন না। সঠিক কাগজটা মালিকানা যদি আপনার হাতে থাকে, আপনার সম্পত্তি আমরা আপনাদের হাতে বুঝিয়ে দেবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে। একইভাবে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীদের বাড়ি ঘর যেগুলো তাদের রেজিস্ট্রি করা হয় নাই, রেজিস্ট্রার অফিসে যাবেন না। রেজিস্ট্রার যদি হয়, রেজিস্ট্রারের সাব রেজিস্ট্রারে সেই দায়িত্বভার গ্রহণ করতে হবে। আর আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় এই ইকবাল চেয়ারম্যান, সাকু চেয়ারম্যান, খুশি চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, নসরুল টিপু সাহেব, এদের সকল সন্ত্রাসীদের অবৈধ বাড়িঘর আছে। ওইগুলো সব তালা মেরে থানা থেকে পুলিশ নিয়ে এসে ওই বাড়ির পুলিশের কাছে হস্তান্তর করে দেবে। ওই বাড়ির টাকা কেউ তুলতে যাবেন না। ওই বাড়ির ভাড়া থানার পুলিশ তুলবে এবং সরকারের কোষাগারে ওটা জমা হবে, সেই টাকা জনস্বার্থে ব্যবহার করা হবে, ব্যবহার করা হবে না। বিএনপি কোন নেতা দালালি করবেন না। আওয়ামী লীগের যৌতুকের বাড়ি ভাড়াটা দিয়ে দাও, চুকিয়ে দাও, কোন সমস্যা না, আমি দেখবো, এগুলো মরণ তিনি দেখাতে আসবেন না। এই কঠিন কথাগুলো আমার কেন বলতে হচ্ছে জানেন? শুধুমাত্র এখন যদি শৃঙ্খলা আমরা ধরে রাখতে না পারি, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না। এই বিজয় আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যটা কি? বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ যেদিন ভোট প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে তার সরকার গঠন করতে পারবে, তখনই আমাদের সফলতা অর্জিত হবে। সেটা না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আমরা দখল করবো কেরানীগঞ্জে, মানুষের হৃদয় দখল করবো, কিন্তু কারো বাড়িঘর দখল করতে যাবো না। আপনারা একবার দেখেন যে কালো হাতে রঞ্জিত হয়েছে বিপু সাইনদের, সে কালো হাতে কিন্তু থাবা কিন্তু জনগণে কিনে দিয়েছে। এমন কোন কাজ করেন না এই জনগণ আবার আপনার দিকে থাবাটা মারে। এই পরিণতিগুলো এক ধরনের শিক্ষা, এই শিক্ষা আপনারা উপলব্ধি করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকের এই মন্দির কমিটির সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি বিমল মন্ডল সাহেবকে বাবুকে আপনার দাদা বাবু বয়সচন্দ্র রায়ের পক্ষ থেকে 10,000 টাকা পূজা উপলক্ষে আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এ পর্যন্ত কেরানীগঞ্জে প্রত্যেকটা মন্ডলে আমরা টোটাল 8,500 কাপড় বিতরণ করেছি। এই কাপড় বিতরণ করতে গিয়ে আজকে আমরা আপনাদের যে সাড়া পেয়েছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকে আমরা আপনাদেরই অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি এবং আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার নির্মিত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আগামী 10 তারিখ সপ্তমী পূজার দিন আপনাদের সকলকে আমাদের বাড়িতে পূজার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসে আমাদেরকে ধন্য করবেন। ধন্যবাদ সবাই। জীবন রায়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। ভাই আপনি রাস্তা দেন, খুলে রাস্তা দেন, জায়গা বড় করেন। এই যে দেখবেন, এই যে দেখবেন, এই যে ধাক্কা দেখেন কালো ভাই মোবাইলটা বানাবো। এই জায়গাটা বড় করে মোবাইল ক্যামেরা বলো দিদি। এই এই দেখো বাতি দেখা এই যে হিন্দা বাইরো একজন
দিদি দিদি অসুবিধা নেই আপনারা বলে দেবেন এলাকা ছাড়া এলাকা আছে নাকি না